এপিসোডটি শুরুতে স্কুলে লিনচাওকে জিয়াং একটি গিফট দিতে আসে। সে বলে এটা তার জন্য ইংল্যান্ড থেকে আনিয়েছে, কিন্তু লিনচাও গিফটটি নিতে চায় না। তখন লিনচাওয়ের ফ্রেন্ড এসে গিফটটি নিয়ে নেয়। আর এদিকে টিচার শাওতু আর জিহুনকে স্টাফ রুমে আসতে বলে, আর তাদেরকে কিছু কোশ্চেন করলে তারা আনসার দিতে পারে না, আর এই জন্যই তাদেরকে ক্লাস টপারদের সাথে বসতে বলে। আর তারা দুজন এমন করে কান্না করতে শুরু করে যেন তাদেরকে একে অপরকে ছেড়ে অনেক দূরে চলে যেতে হচ্ছে। আর জিহুনকে যার পাশে বসতে দেয় সে তো একটা কথা বলে না, আর শাওতুকে জিনজিয়ানের পাশে বসতে দেয়। শাওতু তাকে বলে তুমি স্যাড কেন? সে বলে আমি কোনোদিনও লিনচাওয়ের আগে যেতে পারলাম না, সবসময় আমি সেকেন্ড হই আর লিনচাও ফার্স্ট হয়। শাওতু তখন বলে ও যদি অন্য কোনো কিছুতে ভালো না হয়। জিনজিয়ান বলে ও সব কিছুতেই ভালো, সব কিছুতেই ফার্স্ট হয়। এরপর রাত্রে খারাপ স্বপ্ন দেখে শাওতু অনেক ভয় পেয়ে যায়, আর সে লিনচাওকে ফোন করে। আর সে বলে সে স্বপ্ন দেখছিল পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছিল আর অনেকগুলো মনস্টার তাদেরকে তাড়া করছিল। পরদিন লিনচাওয়ের মা তাদের দুজনের জন্য ড্রেস গিফট দেয়। শাওতু তো অনেক খুশি হয় আর সে তার গিফট নিয়ে চলে যায়। আর লিনচাও ড্রেসটা বের করে দেখে তার মধ্যে শাওতুর ড্রেস আছে। সে তখন তাকে ফিরিয়ে দিতে যায়, আর তাকে দেখতে এসে তাড়াতাড়ি নিয়ে নেয়। লিনচাও বলে তুমি এখন হাই স্কুলে পড়ছো, তুমি এখন এসব পড়তেই পারো। এটা শুনে শাওতু দৌড়ে পালিয়ে যায়। এরপর শাওতু আর জিহুন খাবার খেতে যায়, আর তারা ভাবছিল যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, তাই তারা অনেক বেশি বেশি খাবার খায়। খাবার খাওয়ার পর তারা এক্সারসাইজ ক্লাসে যায়, আর শাওতুর গায়ে বল লেগে সে পড়ে যায়। আর সবাই তাকে দেখতে আসলে সে উঠে যায় আর বলে কি হয়েছে, আমি তো পুরো ঠিক আছি। এরপর বাড়িতে লিনচাওয়ের বাবা আসে। লিনচাও বাবাকে দেখে সে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর সে শাওতুর বাড়ি যায়। আর শাওতু লিনচাওকে খুশি করার জন্য সবাই মিলে গেম খেলে। পরদিন স্কুল যাবার সময় শাওতু খাবার কিনতে গেলে লিনচাও তাকে ছেড়ে চলে যাচ্ছিল। তখন শাওতু তার সুচ বেঁধে দেয়, আর তাদেরকে জিনজিহান দেখতে পায়। এরপর স্কুলের হেড স্যার বলে যে এবার থেকে ছেলে আর মেয়ে ক্যান্টিনে আলাদা বসবে, আর এই কথাটা ক্লাসেও বলে দেয়। কিন্তু জিনজিহান শাওতুর সামনে গিয়ে বসে যায়, আর তাকে দেখতে পেয়ে টিচার বলে তুমি কেন ওর সামনে বসেছো, তুমি কি ওকে লাইক করতে শুরু করেছো? তখন জিনজিহান বলে না না, শাওতু তো লিনচাওকে লাইক করে। এরপরে টিচার শাওতুকে এটা জিজ্ঞাসা করার জন্য স্টাফ রুমে আসতে বলে, কিন্তু শাওতু এলে টিচার তখন ভাবে মেয়েদেরকে এরকম জিজ্ঞাসা করা ঠিক হবে না, তাই বলে ভালোভাবে পড়াশোনা করে যাও। স্কুল শেষে আবার জিনজিহান আবার তাদেরকে একসাথে দেখতে পায়। তাই পরদিন শাওতু স্কুলে আসলে সে জিজ্ঞাসা করে যে লিনচাওর সাথে তোমার কী সম্পর্ক? শাওতু বলে আমরা হলাম প্রতিবেশী, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, আমরা দুজন ভাই বোনের মতো। এরপর থেকে জিনজিহান তার অনেক হেল্প করে আর তার অনেক খেয়াল রাখে। শাওতুর ফ্রেন্ড তখন শাওতুকে বলে জিনজিহান নিশ্চয়ই তোমাকে লাইক করে, আর শাওতু এটা লিনচাওকেও বলে। লিনচাও বলে এরকম কিছুই নয়। পরদিন শাওতু আর জিনজিহান শপিং করতে যায়, আর সেখানে লিনচাও যায়। আর শাওতু একটি ড্রেস নিলে জিনজিহান তার টাকা দিতে গেলে লিনচাও এসে তার টাকা দিয়ে দেয়, আর শাওতুকে নিয়ে এসে সেখান থেকে চলে যায়। বাড়ি আসলে শাওতু দেখে তার বাড়িতে অনেকগুলো গিফট পড়ে আছে, আর তার বাবা মা তাকে বলে এগুলো লিনচাওয়ের বাবা পাঠিয়েছে, আর তাকে বোঝায় যে লিনচাওয়ের বাবা খারাপ নয়, ও নিজের মতো কিছু কাজ করতে চাইছিল। আগের বিজনেসে লস হয়ে গিয়েছিল, আর এখন সব কিছু ঠিক হয়ে গিয়েছে, তাই সে আবার ফিরে এসেছে। আর শাওতুকে বলে লিনচাওকে বোঝাতে যে ওর বাবাকে যেন এত ঘৃণা না করে, সে তাকে যেন ক্ষমা করে দেয়। তারপর শাওতু লিনচাওকে তার বাবার কথা বলে বোঝায় যে তুমি তোমার বাবাকে ক্ষমা করে দাও। তারপর সে তাকে বাড়ি নিয়ে যায়। পরদিন স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় জিনজিহান সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে, আর তারপর তাদের সাথে সে যেতে থাকে। তখন শাওতু বলে আমাদেরকে একটি কার ফলো করছে। তখন লিনচাও দেখতে যায় কারটিকে। শাওতু দেখে কারটি তো লিনচাওয়ের বাবার, তাই সে জিনজিহানকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে লিনচাও বলে আমাকে আর ফলো করো না, আগে যখন তোমাকে দরকার ছিল তখন তো তুমি ছিলে না, আর এখন কোনো দরকার নেই। শাওতু জিনজিহানকে তার বাড়ি নিয়ে যায়, আর তারা একসাথে খাবার খায়। কিছুক্ষণ তারা একসাথে সময় কাটায়, আর তারপর দেখে জিনজিহানের সাইকেলটি চুরি হয়ে গিয়েছে, তাই শাওতু তার নিজের সাইকেলটি তাকে দিয়ে দেয়। পরদিন শাওতু লিনচাওয়ের সাথে সাইকেলে স্কুল যায়। তারপর আবার শাওতুর বাড়িতে জিনজিহান আর শাওতুর ফ্রেন্ডরা আসে, আর তারা ট্রুথ অ্যান্ড ডেয়ার গেমটি খেলতে শুরু করে। এই গেমটি খেলার সময় জিনজিহান বলে আমি কিছুদিন থেকে শাওতুকে ফলো করছিলাম, আর লিনচাও বুঝতে পারে তার বাবা তাকে ফলো করেনি, সে ভুল ভাবছিল। এরপর স্কুলে সবার সাবজেক্ট পছন্দ করতে হয়, তো ক্লাসের টপার বুঝতে পারে না সে কী কী সাবজেক্ট নেবে, তাকে জিহুন এই ব্যাপারে সাহায্য করে। তারপর লিনচাওয়ের বাড়িতে তার বাবা আসে, আর তাকে দেখে লিনচাও শাওতুর বাড়ি চলে যায়।
আর লিনচাওয়ের মায়ের শরীরটা ভালো ছিল না। এরপর রাত হয়ে যায়, লিনচাও বাড়ি যায় না। সাউতো বলে আমার অনেক ঘুম আসছে, তুমি কখন যাবে? এরপর সে দেখে তার বাবা চলে যায়, তাই সে বাড়ি যাওয়ার জন্য বেরোলে দেখে তার বাবা আবার ফিরে এসেছে। তার বাবা কিছু মেডিসিন দিয়ে বলে নিজের মায়ের খেয়াল রাখবে। আর লিনচাও তখন কিছু ভাবে, তারপর সে বলে তুমিও আমার সাথে বাড়িতে চলো। সকালে তারা দুজন একসাথে ব্রেকফাস্ট করে। এরপর স্কুলে প্যারেন্টস মিটিংয়ের জন্য সবার বাবা মা আসে, আর লিনচাওয়ের বাবাও স্কুলে আসে। আর সব স্টুডেন্টরা বাইরে বসে অপেক্ষা করছিল প্যারেন্টস মিটিং কখন শেষ হবে। পরদিন স্কুলে একটা কথা ছড়িয়ে যায় যে সাউতুর মা লিনচাওয়ের সৎ মা বলে। আর এটা সাউতু শুনে অনেক রাগ করে, কিন্তু সে কিছুই বলে না। তখন সোয়ালিং তাদেরকে বলে এরকম কিছুই নয় যেরকম তোমরা ভাবছো। সাউতু তখন মুখ লুকিয়ে যাচ্ছিল। লিনচাও এসে তখন বলে তোমার আর জিনজিয়ানের মধ্যে কি রিলেশনশিপ আছে? সাউতু বলে না না, এরকম কিছুই নয়। তখন লিনচাও বলে তাহলে এটাও কি সত্যি? সাউতু বলে না, কোনোটাই সত্যি নয়। এরপর তারা দুজন একসাথে সেখান থেকে চলে যায়। তারপর লিনচাও দেখে সাউতু আর জিনজিয়ান একসাথে, তো তার ফ্রেন্ড বলে নিশ্চয়ই ফিউচারে ও সাউতুর হাজব্যান্ড হবে। আর এতে লিনচাও ভাবে যে সাউতু আর জিনজিহানের অনেকগুলো বাচ্চা হয়ে গিয়েছে। এটা ভেবে সে সাউতু আর জিনজিহানের কাছে গিয়ে বসে পড়ে। এরপর সাউতুর বাড়িতে জিহুন আসে একসাথে পড়াশোনা করার জন্য। পড়া শেষে তাকে বাড়ি ছেড়ে দিতে বেরোনোর সময় একটি ছেলেকে সে দেখতে পায়। সে তার ছোটোবেলার ফ্রেন্ড ছিল, যার নাম ছিল ইয়েজুন। এরপর সাউতু তার মায়ের কাছে শুনে ইয়েজুন এবোর্ড থেকে ফিরে এসেছে আর এখানে একটি স্টল দিয়েছে। সাউতু এটা শুনে দৌড়ে গিয়ে বলে আমিও লিখতে চাই। ইয়েজুন সোয়ালিংয়ের কাজিন ছিল, আর সাউতু সোয়ালিংকে বলে যে প্লিজ ইয়েজুনকে আমার বাড়ি নিয়ে আসবে। সোয়ালিং তখন বলে যদি তুমি লিনচাওকে নিয়ে আসো তাহলে আমি নিয়ে যেতে পারি। সাউতু এতে রাজি হয়ে যায়। এরপর সে লিনচাওকে মানানোর জন্য যায়। সে তাকে কোনো রকমে মানিয়ে নেয়। আর লিনচাওয়ের কাছে তাদের ছোটোবেলার অ্যালবাম দেখতে পায়। সে সেটি নিয়ে যেতে চাইলে লিনচাও তাকে নিয়ে যেতে দেয় না, আর তার অনেক সামনে চলে আসে। সাউতু তখন অ্যালবামটি ফিরিয়ে দেয়। তারপর সোয়ালিং আর ইয়েজুন আসে। তারপর সবাই টিভি দেখে, আর সাউতু আর সোয়ালিং বলে যদি স্নো হয় আর বসে বসে চিকেন খায় তো কত ভালো লাগবে। তখন ইয়েজুন বলে আমি তোমাদেরকে কাল ঘুরতে নিয়ে যাব। এরপর তারা খাবার খেতে যায়, কিন্তু স্নো হয় না। তারা এমনিতেই চিকেন খেয়ে নেয়। এরপর সাউতু অনেক ড্রিঙ্ক করে নেয় আর যা খুশি বলতে থাকে। ইয়েজুনকে বলে তুমি অনেক হ্যান্ডসাম। ইয়েজুনও বলে তুমি অনেক কিউট। এইসব শুনে লিনচাও তাকে নিয়ে বেরিয়ে যায়। তারা বাসে করে যাওয়ার সময় সাউতু তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তারপর সাউতুর মাথা জানালার দিকে নিয়ে গেলে জানালাতে লেগে যাওয়ার আগে লিনচাও তার হাত রেখে দেয়। আর এতে সাউতুর ঘুম ভেঙে যায় আর বলে তুমি আমার মাথায় কেন হাত রেখেছো? তখন লিনচাও তাড়াতাড়ি দূরে সরে যায়। আর এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। পরের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।